অ্যাকচুয়ালি এই বিষয়টা আগেই জেনে গেছি। যেহেতু সীমাদির ভিডিওটা দেখার পরে আমি সরাসরি সন্দীপের সাথে যোগাযোগ করেছিলাম। কারণ স্বাভাবিক না, আমরা সবাই প্রত্যেকে কৃষাণুকে নিয়ে প্রচণ্ড ওয়ারিড থাকি। ওর চিন্তাটাই আমাদের মাথার মধ্যে সবচেয়ে বেশি থাকে, ওর সঠিক জায়গায় থাকাটা আমাদের কাছে বেশি থাকে। তো যার জন্য কৃষাণুর কথা চিন্তা করে যথারীতি আমি সন্দীপকে মেসেজ করি। তো সন্দীপও সেটাতে খুব সুন্দরভাবে রিপ্লাই করে যে না দিদি, সব কিছু ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এরকম মন্তব্য, কারণ ঢিঢি পড়ে গেছে যে এরকমভাবে গামলাটা মার খেয়েছে বা ওখানে গেছে। আমি এটাতে সম্পূর্ণভাবে এগ্রি করি যে মানুষ আজকাল ভালো জিনিস দেখতে চায় না। সন্দীপ কোনো রকম নোংরামি দেখায় না, তবুও সন্দীপের ব্লগ চ্যানেলে এখন ভিউজ অনেক পড়ে গেছে। যারা জেনুইনলি সাপোর্ট করে সেই কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই হয়তো যায় না, দেখে না, বা লেস ইন্টারেস্টেড অনেক দিন হয়ে গেছে। বাট যেখানে নোংরামি হয় সেখানে কিন্তু ছুটে ছুটে গিয়ে মানুষ দেখে, ভিউজ দেয় তাদেরকে। এটা তো আমাদের ওয়াইটিতে নিত্য নতুন চলছে, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। কিন্তু হ্যাঁ, সন্দীপও কিছু কথা ক্লিয়ার করলো যে এই ধরনের রিউমার রটানোটাও কোথাও না কোথাও ঠিক না। যে হ্যাঁ, মার খেয়েছে অরিজিনালি, হ্যাঁ, যেটা সন্দীপ বলেছে সেটা হচ্ছে যে গ্রামবাসীরা ক্ষেপে আছে। স্বাভাবিক, তার বাচ্চাকে একটা বছর সে ফেলে রেখে গিয়ে ওখানে গিয়ে কী করছে, তার নিত্য নৈমিত্তিক জীবনধারা তারা দেখছে, সবটা তাদের কাছে ক্লিয়ার। তারপরেও কিন্তু মানে কি বলবো, সেই ক্ষেত্রে কিন্তু গ্রামবাসীরা রেগেই আছে একরকম। তবুও আমি বলবো যে এই জিনিসগুলো হট করে না বলাই ভালো। কারণ যেটা ঘটেনি হঠাৎ করে সেটা রটানোটাও ঠিক না। হ্যাঁ, আর যেটা ঘটতে পারে বা হয়তো ঘটবে এরকম কিছু আশঙ্কা, সেটা তো সন্দীপ বলেই দিল যে এরকম সিচুয়েশান ক্রিয়েট হলে এই জিনিস হতে পারে, হবে। কারণ সবাই ক্ষিপ্ত হয়ে আছে। তারপরে গিয়েও হুট করে এইরকম রিউমার রটানোটা ঠিক না, যে মার খেয়েছে বা মেরে দিয়েছে, মারতে মারতে বার করে দিয়েছে। কিছু জিনিস আমাদের একটুখানি বুঝে চলতে হয়। কারণ এই যে সন্দীপকে সবাই ভিউয়ার্সরা পাগল হয়ে গেছে চিন্তায়, সন্দীপকে কন্টিনিউয়াসলি ফোন করছে, কেউ কেউ বাড়ি পৌঁছে গেছে, কেউ কেউ মেসেজের দ্বারা আমার মতন জিজ্ঞাসা করছে, শুধুমাত্র কৃষাণুর কথা চিন্তা করে যে ওরা ঠিক আছে তো, কৃষাণু ভালো আছে তো। তো আমার মনে হয় সবাই বদার হয়ে গেছে বিষয়টাতে, সবাই মানে টেনশানে পড়ে গেছে। এরকম জিনিসটা না করলেই আমার মনে হয় বেটার হয়। কারণ সুস্থ শরীর ব্যস্ত করার মতন। সন্দীপও অবাক হয়ে গেছে, কারণ ও বুঝতে পারছে না হঠাৎ করে এটা কী, কোথা থেকে এলো ঘটনা। আর আমার মনে হয় এটা উচিত না এরকমভাবে। বাকি সন্দীপ যতটুকু বলা সেটা তো সন্দীপ ক্লিয়ার করেই দিল। সন্দীপের ভিডিওর জন্যই অপেক্ষা করছিলাম, কারণ যার জিনিস সে যতক্ষণ না নিজে থেকে মুখে বলছে, হুট করে বলাটা ঠিক না যে আমার ওর সাথে কথা হয়েছে বা কিছু। বাট হ্যাঁ, ও সেখানটা ক্লিয়ার করে দিল যে আপাতত ওরা ভালো আছে, যেটা ওর আমাকেও বলেছে, ভালো আছে, ঠিক আছে, এরকম কোনো ঘটনা ঘটেনি, বাড়িতে কেউই আসেনি। আর বাড়িতে আসার চান্সটাও কম, আর যদি আসে তার পরিণতি কী হতে পারে সেটাও আগাম জানা। যে কথাগুলো বললাম এটাও যেমন সত্যি, তার সাথে সাথে এটাও সত্যি যে গণধোলাই তো ভাই হয়েছে, কোথাও না কোথাও গণধোলাই তো হয়েছে। সেটা কোথায় হয়েছে বলো তো? ওর কমেন্ট বক্স। ইয়েস, কালকে যে ধরনের টাইটেল আর থাম্বনেল ও দিয়েছিল সেটার এগেনস্টে ওর গণধোলাই হয়েছে, ওর কমেন্ট বক্সে হয়েছে। ওর সমস্ত ভিউয়ার্সরা ওকে ধোলাই দিয়েছে মৌখিক কমেন্টের মাধ্যমে, সবাই মিলিতভাবে দিয়েছে, সেই কারণে ওটা গণধোলাই হয়েছে। শুধু হাতে পড়েনি, পাতে পড়ছে। বুঝতে পেরেছো ঘটনাটা কী বলো তো? তুমি যেরকম কার্যকলাপ করবে তোমার জন্য সেই রকম শাস্তি বর্তাবে। সেইটাও যেমন ঠিক যে বিনা মতলব সবাইকে বদর করাটাও ঠিক না, আবার এটাও ঠিক যে গণধোলাই পুরোপুরি যে ও খায়নি এটা সম্পূর্ণ মানে নাকচ করা যায় না। এটা সন্দীপের অজান্তেই হয়েছে। সন্দীপ নিজের কাজে ব্যস্ত, আর এদিকে এইরকম টাইটেল থাম্বনেল দেওয়াতে ওর কমেন্ট বক্সে ওকে ভিউয়ার্সরা এসে যে পরিমাণে ধোলাই দিয়েছে, ওটাও কিন্তু এক প্রকারের গণধোলাই। ঠিক আছে, তা বাকি তো সন্দীপ যেটা বলেছে তোমাদের সামনে পরিষ্কার।
এর পরেও যদি এইরকম কিছু মানে মানসিকতা ওদের থাকে যে জোর জবরদস্তি করে ওরা কিছু হাসিল করার চেষ্টা করবে, তাহলে তো কপালের নাম গোপাল, যেটা আছে সেটা হবে। সেটা তো সন্দীপ পরিষ্কার বলেই দিল। তো চলো, এইটুকুই বলার ছিল, বেশি বড় করবো না। অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।